চলনবিল অধ্যুষিত এলাকাগুলোতে এখন মাঠ জুড়ে দেখা যায় একটি দৃশ্য। চারিদিকে পানি, মাঝখানে ডুবে আছে শত শত একর উর্বর জমি। কার্তিক মাসে যেখানে পানি শুকিয়ে যাওয়ার কথা, সেখানে অগ্রহায়ণের মাঝামাঝিতে এসেও পানি আটকে আছে ঠিক একই রকম ভাবে। আগাছায় ঢেকে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ। কেউ কেউ আবার বড় মৌসুমের জন্য পরিষ্কার করছেন সেই আগাছা, কিন্তু পানি না সরলে চাষের আশা থেকে যাবে দুরাশায়। আমার কষ্টর কোনো শেষ নাই, বুঝছেন। দয়া মায়া হইলে যদি আনহেরা কেউ সার্ভিস সহযোগিতা হইলে খাল করে দিতেন, আমার খুব উপকার হইতো। কারণটা খুঁজতে গেলে বেরিয়ে আসে আরো বড় সংকটের গল্প। একসময় সিরাজগঞ্জের তারাস উপজেলার পূর্ব তারাসের মাধবপুর, মথুরাপুর, বিদিমাগুড়া, শ্রীকৃষ্ণপুর সহ ৫-৬টি গ্রামের জমিগুলো ছিল ৩ থেকে ৪ ফসলের ভান্ডার। সরিষা, গম, আলু, ধান যা রোপণ করা হতো তাতেই মিলত ভালো ফলন। কিন্তু গত ৮ থেকে ১০ বছরে কয়েকজন জমির মালিক বেশি লাভের আশায় যেখানে সেখানে জমি কেটে শুরু করেন পুকুর খনন। আর এই কয়েকটা গ্রাম মিলিয়ে এখন ৩ ফসলি উর্বর জমিগুলোতে এভাবে খনন করা পুকুরের সংখ্যা প্রায় ২ শতাধিক। আমাদের পানি তাড়াতাড়ি নিশ্চিন্ত হওয়ার জন্য আমার করে দেন। আপনারা মনে করছেন যেভাবে হোক আমাদের ওই পানি কাটার খাল খুল করে দেন, আমার পানি নইলে আমরা কিছু বাঁচবো না। এই পুকুরগুলো জমির যে স্বাভাবিক পানি বের হওয়ার রাস্তা, সেগুলো বন্ধ করে দিয়েছে পুরোপুরি। তার উপর যে ১০ থেকে ১২টি ব্রিজ কালভার্ট ছিল পানি যাওয়ার জন্য, সেগুলোর মুখও আটকে দেওয়া হয়েছে মাটি ফেলে। এখন অবস্থা এমন, বৃষ্টি হলেই পানি জমে, কিন্তু বের হওয়ার পথও নেই কোনো। এর ফলে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে প্রায় ১১৫৫ একর জমিতে। এই পুকুরের জন্য এই পুকুরালা বেশিরভাগই করছে, আরে দেখেন মাটি ফালা গাং ভরত করে আর এই ব্যবসা করতে। এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটাও বন্ধ করে দিছে। তাহলে পানি টানি কোথায় যাবি? খালের ভিতর পানি কোনো বালে যাওয়ার কোনো উপায় নাই, যেখানে পানি পড়ে হেগেনি বাড়িঘর, দেখেন সামনে বাড়িঘর তোলা গেছে আমাকে। এই জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরাই। বড় মৌসুমের সময় এলে জমি প্রস্তুত করা কিংবা আগের মতো ৩-৪ ফসল তো দূরের কথা, এখন এক ফসলের আশা করাটাও ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার ২৫ বিঘা জমির ধান নষ্ট হয়েছে, পাকা ধান তার মধ্যে ১০ বিঘা পানির তলে তলায় গেছে। লোকজন বেকারে কাটতে পারছে না, কাটলেও সেইগুলো ধান শুকানোর কোনো ব্যবস্থা নাই, পরে ধান বিক্রি করার যাচ্ছে না। খুব অসহায়ের মধ্যে আমরা পড়ে গেছি। এদিকে প্রায় ৩৫ থেকে ৪০টি মাঠে আবাদ পুরোপুরি বন্ধ। আবার যেসব এলাকায় রোপা আমনের ধান পেকেছে, সেখানে পানিতে ডুবে যাওয়ায় বাড়তি মজুরি দিয়ে শ্রমিক এনে কাটতে হচ্ছে পাকা আর আধা পাকা ধান। তবুও মিলছে না আগের অর্ধেক ফলনেরও নিশ্চয়তা। তাই জমি নষ্ট হওয়া রোধে খাল খননের দাবি জানান কৃষকরা। আগে ২৫ মন ৩০ মন করে ধান হয়েছে, রোপা হয়েছে, ইরি হয়েছে, এখন মনে করেন ১০ মন করে আর ধান পাইতেছিল। এত কষ্ট, এখন এই বছরে এসে আমরা ইরিও গাড়িবার পারবো না, আমার এত কষ্ট হয়েছে। এদিকে কৃষি বিভাগ বলছে, মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার জন্য চলছে তথ্য সংগ্রহের কাজ। আমি প্রশাসনের সাথে কথা বলা হয়েছে যে দিক দিয়ে একটু খনন করে দিলে বা ক্যানেল করে দিলে বের করে দেওয়া যায়, সে ব্যাপারে আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলছি। ইউনো মহোদয় বলছেন আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি ক্ষতি কমানোর জন্য পানি নামানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। স্থানীয়দের আশা, অচিরেই দূর হবে এই সংকট। না হয় কয়েক বছরের মধ্যেই এই অঞ্চলটি খাদ্যশস্য উৎপাদনের বাজারে বড় ধরনের ধাক্কা খাবে। যাদের পানি নামার মতো অপশন নাই, তারা খুব বিপদে পড়ে গেছে এবং চাষাবাদ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য যেসব জায়গাতে হলো আমাদের পূর্বে যে ক্যানেলগুলো ছিল বা আমাদের ব্রিজের তলদেশে যেখানে ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো আমরা প্রশাসনের তরফ থেকে আমরা আশা করি যে এগুলোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো বা আশা করি যে মানুষের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবে। না হয় কয়েক বছরের মধ্যেই এই অঞ্চলটি খাদ্যশস্য উৎপাদনের বাজারে বড় ধরনের ধাক্কা খাবে। নিউজ ডেস্ক, RTV।